আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল বিশ্বের অন্যতম বৃহৎ ফ্যাশন ও বস্ত্র সংশ্লিষ্ট প্রদর্শনী টেক্স ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস 2025-এর। প্যারিসের উপকণ্ঠে অবস্থিত প্যারিস লে বোরগেইট এক্সিবিশন সেন্টারে 3 দিন ব্যাপী এই আন্তর্জাতিক মেলা চলছে। মুসাদ্দেক হোসেন সাইফুলের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। প্যারিসে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ফ্যাশন ও বস্ত্র সংশ্লিষ্ট প্রদর্শনী। টেক্স ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস নামের এই মেলা বসেছে প্যারিস লে বোরগেট এক্সিবিশন সেন্টারে। 3 দিনব্যাপী মেলায় বিশ্বের 35 দেশের 1347টি কোম্পানি অংশ নিয়েছে। বাংলাদেশ থেকেও সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট 19টি প্রতিষ্ঠান স্টল দিয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো আধুনিক পোশাক শিল্প, মানসম্মত উৎপাদন ও টেকসই ফ্যাশনের অগ্রগতি তুলে ধরে। বাংলাদেশ এক্সপোর্টের ক্ষেত্রে একটি আগে যেভাবে ভূমিকা রেখেছে এবং একটি বড় ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি, এবং বাংলাদেশ সরকার তথা ইবিডি সর্বতভাবে চেষ্টা করছে যাতে এই মেলাতে অংশগ্রহণ করে আমাদের যে মেইন টার্গেট যেটি যে এক্সপোর্ট আরো উন্নীত করা সেটি সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। ইউরোপ হচ্ছে আমাদের বৃহত্তম বাজার, বিশেষ করে আমাদের আরএমজি এবং টেক্সটাইল সেক্টরের জন্য ইউরোপ হচ্ছে আমাদের বৃহত্তম এক্সপোর্ট মার্কেট। আমাদের টোটাল যে এক্সপোর্ট হয় এটার প্রায় 50% মানে ইউরোপিয়ান মার্কেটে হয়। সেই বিবেচনায় ইউরোপ আমাদের জন্য একটা বড় মার্কেট। এটা নিয়ারলি আপনি ধরতে পারেন যেটা $20 বিলিয়ন। লাস্ট বছর আমাদের হয়েছে $20 বিলিয়ন। তাদের মতে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে শুধু ইউরোপ নয়, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীদের কাছেও বাংলাদেশের পোশাকের চাহিদা বাড়বে। আমরা যত বাংলাদেশি কোম্পানি সহযোগে আসুক আর ইপিবির মাধ্যমে আসুক, তারা সবাই যদি একটা ছাউনির নিচে থাকে, সাপোজ আন্ডার বাংলাদেশ প্যাভিলিয়ন, তাহলে কি হলো, বায়াররা সবাই এক জায়গায় সবাইকে পেয়ে গেল। প্রদর্শনীর মূল আকর্ষণ 2026-27 সালের শরৎ শীতকালীন কালেকশন। পাশাপাশি এ নিয়ে অনুপ্রেরণামূলক ধারণা উপস্থাপন থাকছে। টেকসই ফ্যাশন এবং পরিবেশ বান্ধব উৎপাদন পদ্ধতি নিয়ে বিশেষ আলোচনা ও সেশন। সরকারি উদ্যোগ ও স্থানীয় দূতাবাসগুলোর কার্যকর ভূমিকা বিশ্ববাজারে বাংলাদেশকে আরও শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সিরাজুমনি শুভ, নাগরিক।